আমাদের সমাজের মধ্যে পীর নামক কতগুলো ফেরাউন আছে। এই ফেরাউনরা শিরককে প্রমোট করে এবং সিজদা দিতে বলে, মাজারে সিজদা দিতে বলে এবং মাজারে সে নিজেও সিজদা দেয়। এক বক্তা আছে তাহিরি, সে মাজারে গিয়ে সে সিজদা দিয়েছে এবং সে দেখছে যে মানুষ কবরে সিজদা দিতেছে। এই মাজার পূজারী তারা এই শিরককে প্রমোট করছে এবং এই শিরককে প্রমোট করে নিজেও জাহান্নামে যাচ্ছে, অন্যকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। কারণ এরা অলি আল্লাহর নাম দিয়ে তারপর এরা সিজদা দিচ্ছে। কোনো অলি আউলিয়া বলে নাই যে তোমরা মাজারে সিজদা দাও, কবরে সিজদা দাও, কিন্তু এরা এই কবর পূজারি করে। এই কবর পূজারি খুবই জালেমি কাজ, খারাপ কাজ এবং তারা সমাজের মধ্যে বিভিন্ন সময় ফিতনা সৃষ্টি করে, সমাজের মধ্যে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করে, গালাগাল করে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হাজির নাজির জানেন না, তিনি নূরের তৈরি, তিনি গায়েব জানেন, তিনি নূরের তৈরি। তো এই কথাগুলো বলে মানুষদেরকে গোমরাহির পথের দিকে অনুসরণ করছে। এদের বিষয়বস্তু হচ্ছে এই কটাই, এরা গবেষণা এইগুলো নিয়েই করে, ভালো কোনো বিষয়বস্তু নিয়ে কোনো গবেষণা করে না। তো এই বিষয়গুলো সমাজের মধ্যে প্রমোট করার চেষ্টা করতেছে এবং আমি একদিন দেখলাম যে সে মাজারে ঢুকে তারপরে সে নিজে সিজদা দিচ্ছে এবং সে বাবার কাছে চাচ্ছে, তার বাবা হয়, জারজ সন্তান, তার বাবা হয়, তো সে মাজারের কাছে চাচ্ছে। এই যে বিষয়গুলো প্রমোট করছে, সে নিজেও জাহান্নামের মধ্যে যাচ্ছে, অন্যকে নিয়েও যাচ্ছে এবং আপনার এই বিষয়গুলো তারা নিয়ে বিভিন্ন সময় গান গাচ্ছে, আলী বাবা, তালা বাবা, গাজা বাবা, খাজা বাবা, বিভিন্ন সময় বিভিন্ন নানা বাবা। তো এই রকমের এমন কোনো মাজার নাই এই বাউল শিল্পীর এই রকমের। এবং রেজবি নামক এক মুশরিক আছেন, তাকে আমি মুসলমান বলবো না, তাকে আমি মুশরিক বলবো, কারণ সেই এটার প্রধান বিষয়ক এবং প্রধান শিরক প্রতিষ্ঠাকারী। আপনারা শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আগের যুগে যখন শিরক ঢুকে যায় মানুষের মধ্যে, তখন শয়তান এসে বলল কি যে তোমরা তোমাদের পূর্বপুরুষকে ভুলে গেছো, তোমরা বেঈমান হয়ে গেছো, তোমরা তোমাদের পূর্বপুরুষকে ভুলে গেছো। ওই পূর্বপুরুষগণরা আল্লাহর কাছে অনেক দামি ছিল, সম্মানের ছিল, আর তোমরা তাদেরকে ভুলে গেছো, তোমরা তো বেঈমান হয়ে গেছো। তখন বলল যে আমরা তো তাদেরকে চিনি না, আমরা শুধু তাদের নাম শুনেছি। তখন তারা বলল তোমরা কি তার স্মরণ করতে চাও? তখন ওই মানুষগুলো বলল হ্যাঁ আমরা স্মরণ করতে চাই। তখন তাকে বলল যে তোমরা মানুষ বানাও, মানুষের দেহ বানাও, আমি তার আকৃতি দেব। তখন সে আকৃতি দিল, মানুষ বানানো প্লাস শয়তান এসে আকৃতি দিল এবং কোনো একটা কওম এসে তাদের সামনে নিয়ে ইবাদত করত। পরবর্তীতে তাকে সেলুট জানালো, পরবর্তীতে তাকে এরকমের সিজদা দিল, এরকমের করে আস্তে আস্তে সিজদা শুরু করে দিল, শিরক করা শুরু করে দিল। আল্লাহর কাছে যদি চায়ও তার নাম নিয়ে চায়, তো এটা হচ্ছে স্পষ্ট শিরক। ঠিক তেমনিভাবে বাংলাদেশের মধ্যেও কিছু বক্তা রয়েছে, ভণ্ড রয়েছে, মুশরিকি আকীদার লোক রয়েছে, তারা মাজারে সিজদা দেয় এবং মাজারে সিজদা দিতে উৎসাহিত করে এবং মানুষকে আগ্রহ করে। তাদের উৎসব মুখর বিষয়গুলো হয় মাজার ভিত্তিক, তাদের নামাজগুলো হয় মাজার ভিত্তিক এবং তাদের সমস্ত আমলগুলো হয় মাজার ভিত্তিক এবং মানুষ মাজারে সিজদা দিচ্ছে এবং মানুষ মাজারে সেখানে চাচ্ছে। এবং এক জাহাঙ্গীর নামক এক মুশরিক আছে, তিনিও গিয়ে বলল বাবা এই ছেলেগুলোর পরীক্ষা আপনি তাদের কামিয়াবি দান করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে ছাড়া যদি কারো নিকটে চাওয়া হয় তাহলে সেটা শিরক হয় এবং মাজারে সিজদা দেয়, এটাও শিরক। এবং তারা বলছে যে পীরকে তাজিমি সিজদা দেওয়া যাবে, নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহর নিকটেই মানুষ মাথা নত করে, কিন্তু কোনো মানুষের নিকটে, কোনো মরা মানুষের নিকটে মাথা নত করে না, আর এটা স্পষ্ট শিরক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আউজিমা। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, আর যে শিরক করে সে বড় গুনাহ করেছে
এবং আল্লাহ তাআলার সাথে শরিক করেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে কালিমার মধ্যে বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরক করেছে সে তার জন্য জাহান্নামকে সে হারাম করেছে, ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নামই অবধারিত স্থান, এবং এই জালেমের কোনো সুপারিশকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না, নাউজুবিল্লাহ। তো এই জন্য আমরা সবসময় এই শিরক থেকে বাঁচার চেষ্টা করব, মানুষকে শিরক মুক্ত করার চেষ্টা করব, এবং কাফের এবং বেঈমানদেরকে ইসলামের পক্ষে দাওয়াত দেব। এটা শিরক, এটা হেদায়েতের পথ। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মাজারপন্থী আছে যারা সেজদা দেয়, এদের থেকে সাবধান। এরা কিন্তু আপনাকে মুশরিক বানিয়ে দিবে এবং এরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের দিন সারা জীবনের জন্য জাহান্নামে থাকতে হবে। তো সবাই সাবধান হবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুন।